মাংস রান্না করার জন্য আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি আর এখানে নিয়েছি রাঁধুনি কালো ভুনা মশলা। তাই মাংসটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, একবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি সব মশলা এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে প্যাকেটের 2টা প্যাকেট আছে, একটা হচ্ছে রাঁধুনি মিক্সড আর একটা হচ্ছে যে কালো ভুনার মশলা। তো আমি সব মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, সব এক করে সব মশলা দিয়ে আমি হাতে মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হাতে মাখানো মাংস কিন্তু খেতে অনেক মজা। আর যেহেতু মাংসটা আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আবারও আমি 10 মিনিট পর রান্না করে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে নিব, ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কালো ভুনার মতো কালো কালো কিন্তু হয়ে আসছে। আর অনেক দিন যাবৎ কালো ভুনা করতে চাচ্ছি, কিন্তু মানে করা হচ্ছে না আলসামের কারণে। তাই চিন্তা করলাম আজকে একটু বাচ্চাদের কালো ভুনা করেই দেই। তা আমার কিন্তু প্রায় মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল উঠে আসছে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে একটু পর উঠে নেড়ে দিচ্ছি। আর একদমই কিন্তু মাংসটার কালার চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমি আবারও ভালো করে নেড়েছি, আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পরে 2 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিব। আর দেখতেই পাচ্ছেন যে তেল কিন্তু উপরে উঠে আসছে, অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে। আমি আর একটা প্যানে চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নিব, সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। কালো ভুনাতে কিন্তু শুকনো মরিচটা অবশ্যই দিতে হবে। আর আমি যেভাবেই আজকে কালো ভুনাটা করেছি প্যাকেট মশলা দিয়ে, এটা কিন্তু খুব সহজেই কম মশলা দিয়েই হয়ে যায়। তা আমি পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে আমার, তারপরে আমি কিন্তু মাংসটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে যেন ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে যায়। তারপরে আমি কড়াইয়ের ভিতরে যে আরও মাংস ছিল সেগুলি সব একসঙ্গে করে নিলাম, নিয়ে ভালো করে উল্টে পেল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে হয়ে গেছে কিন্তু আমার কালো ভুনাটা। আর এটা কিন্তু বাচ্চারা গরম মজা করে খাবে, খুবই মজার একটা। তা হয়ে গেছে। আমি আবারও ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন যে কি ইয়ামি হয়েছে। আর উপরে কিন্তু তেল উঠে আসছে, একদমই কালো ভুনা হয়ে গেছে। বেশি কিন্তু এটা রান্না করতে ঝামেলা নেই, খুব সহজেই কম সময়ে, যদি হাতে সময় না থাকে কম সময়ের মধ্যেই কিন্তু এই কালো ভুনাটা করতে পারেন। তাই যে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি একটা বাটিতে এখন তুলে নিব। আর এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে, একদমই অনেক মজার একটা কালো ভুনা। যারা খেতে চান চলে আসতে পারেন আমার বাসায় এই যে কালো ভুনা খেতে। তাই আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে একটা বাটিতে এবার আমি তুলে নিব। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার মজাদার কালো ভুনা, গরুর মাংসের কালো ভুনা। এতক্ষণ ধৈর্য সহকারী রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি অবশ্যই একটু ফলো করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন যে আজকের রেসিপিটি কেমন লাগলো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।